একাত্তরের ব্যাপারটা যখন আমাদের সামনে আসে তখন আমার দল এটার সাথে সরাসরি জড়িত, যে আমাদের আবেগ একটু আবেগ আপ্লুত হই, কারণ আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। এই মুক্তিযুদ্ধের জন্য আমাদেরকে অনেক ত্যাগ করতে হয়েছে আমার পরিবারকে, সেজন্য এই ব্যাপারটা আমাদের কাছে অনেক আবেগের ব্যাপার। একাত্তরকে মুছে ফেলতেছি আমরা, 24কে আগায় নিচ্ছি, এইরকম একটা কথা আছে দেশে। এই কথাগুলো কারা করতেছে? যারা এই দেশকে, দেশের স্বাধীনতাকে, দেশের সার্বভৌমকে মুছে ফেলতে চায়, দেশকে শান্ত রাখতে চায় না, তাদের কাছে এটা একটা মুখ্য বিষয় যে আমরা একাত্তরকে পিছনে ফেলে 24কে এগিয়ে নিচ্ছি। একাত্তর আমাদের প্রেরণা, একাত্তর আমাদের মানচিত্র, একাত্তর আমাদের পরিচয়। এটাকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। আমার দল বিএনপি এ ব্যাপারে বদ্ধপরিকর। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের দেশের মানচিত্র, আমাদের স্বাধীনতা সার্বভৌমের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 16 বছর এদেশে সংগ্রাম করেছেন, শুধু মানচিত্রকে ধরে রাখার জন্য, এদেশের সার্বভৌমকে ধরে রাখার জন্য, এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় বলবো, দেশ এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছে। আমরা আশা করি আগামী বিজয় দিবস একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা পালন করব। এবং এখন যে সরকার দেশ পরিচালনা করছে, আমরা তাদেরকে মুবারকবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই, কারণ তারা একটা জয়ের চিহ্ন, একটা দেশকে দল বিএনপি পাশে আছে সুন্দর সুষ্ঠু একটা বিজয় দিবস পালন করার জন্য। আমরা আশা করব বিগত বিজয় দিবসে দেশের পরিবেশ পরিস্থিতির জন্য খুব স্বল্প পরিসরে পালন করা হয়েছে। এবারের বিজয় দিবসটা আমরা সুন্দরভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর মাধ্যমে একটা সুন্দর বিজয় দিবস আমরা বেনিবাজারে পালন করব, সকল রাজনৈতিক দল মিলেমিশে। এ জায়গায় কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মিলে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেব, মুক্তিযুদ্ধকে সম্মান দেব, একাত্তরকে সম্মান দেব। আমরা একাত্তরকে সম্মান দিলে আমরা আমাদের দেশের মান ইজ্জত, আমাদের দেশের সার্বভৌম, আমাদের স্বাধীনতাকে সম্মান দেওয়া হয়। তাই আমার সামনে আমার যে মুরব্বিয়ানগণ, প্রচুর মুরব্বিয়ানগণ মুক্তিযোদ্ধারা, সকলকে এটা উপস্থিত হওয়ার জন্য বেনিবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে